সবাইকে দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা। গতকাল ছিল কালী পুজো, আর কালী পুজো মানেই তো জানেন যে অন্ধকারকে দূরে ঠেলে শুভ আলো দিয়ে একদম প্রতিটা ঘর আলোকিত হয়ে ওঠে। এই শুভ মঙ্গলময় আলো প্রতিটা ঘরে সুখ শান্তি বয়ে নিয়ে আসে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। গতকাল ছিল কালী পূজা, আর কালী পূজা মানে প্রতিটা ঘরে ঘরে থাকবে সুন্দর আলোকিত হয়ে উঠবে সবার জীবন, মঙ্গলময় আলোতে সবার জীবন ভরে উঠুক এই কামনাই করি। গতকাল যেহেতু কালী পুজো ছিল, আর আমরা প্রতিটা ঘরে প্রতিটা রুমে সব জায়গায় একটা করে প্রদীপ দিয়েছি, ঘরটাকে পুরো আলোকিত করে দিয়েছি। আর সবাই কিন্তু এই দিনে ঘরে প্রদীপ দিয়ে মোম দিয়ে অনেক সুন্দর করে সাজায়। আমি তো ছোটোবেলা থেকে এইভাবেই সুন্দর করে ঘর সাজিয়ে এসেছি। তারপরে সব ঘরে পুরো প্রদীপ দিয়ে আমরা চলে গিয়েছিলাম রমনা একটু ঘোরাঘুরি করতে। রমনায় গিয়ে দেখি রমনাটা এত সুন্দর করে সেজে উঠেছে, আলোতে একদম ভরে গেছে। অনেক ভিড়ের কারণে মার মুখটা ভালো করে দেখতেও পারিনি। তারপর মাকে দর্শন করে নিচে নেমে এসে আমরা কিছু ছবি ক্লিক করে নিলাম। তারপর আমি চেষ্টা করছিলাম টুকটাক কিছু ভিডিও করার, কারণ এত পরিমাণ ভিড়, মানে ভিড়ের কারণে হচ্ছে ভিডিওটা করব সেটাও করতে পারছিলাম না। এ হচ্ছে ঐশানীকে আমি জিজ্ঞেস করছিলাম তোমার কি খুব খারাপ লাগছে? সে বলে না। তারপরে আমরা টুকটাক কেনাকাটার পরে ঐশানী আর ঐশানীর বাবা যেখানেই যাবে একটু খালি প্লেস পেলেই তো তারা দুষ্টুমি শুরু করে দেবে। বলুন তো, তারা কি মানে পুজো দেখতে গেছে না দুষ্টুমি করতে গেছে? আমার তো মনে হয় তারা দুষ্টুমি করতে গেছে। আর দেখেন কি সুন্দর করে সেজে উঠেছে একদম পুরো মন্দিরটা। তারপরে মন্দির থেকে বের হয়ে আমরা কালী পুজো আর হচ্ছে তারাবাতি কিনবো না তা তো হতেই পারে না। পাশেই হচ্ছে এক মাসি চুড়ি নিয়ে বসেছিল, আমি তার চুড়ি দেখছিলাম, আর আমার হাজব্যান্ড আপনাদের দাদা হচ্ছে তারাবাতি দেখছিল। আর এত পরিমাণ ভিড়, তখন বাজে রাত 10টা। দেখেন কি পরিমাণ ভিড় ছিল, মানে ওই সময় আমরা যে ঠিক করে হাঁটবো সেই অবস্থাও ছিল না, এত পরিমাণ ভিড় ছিল। তারপরে হচ্ছে ওই পাশ থেকে আমরা যখন ভাবছিলাম বের হব, তো এই দিকে হচ্ছে আমরা টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম যতটুকু সুযোগ পাচ্ছিলাম। ঐশানী আর ঐশানীর বাবা এইদিকে দুষ্টুমি করছিল। তারপরে আমরা একটু থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। রমনাতে গিয়ে যাব, আর কিছু খাওয়া দাওয়া করবো না। এই সময় কিন্তু রমনাটা অনেক সুন্দর করে সেজে ওঠে, আর প্রতিটা জায়গায় কিন্তু অনেকগুলো খাবারের স্টল বসে। আপনারা যারা রমনাতে যান তারা তো ভালো করেই জানেন। তারপরে বাসায় এসে প্রথমেই আপনারা দেখলেন যে আমরা অনেক সুন্দর করে তারাবাতি জ্বালাচ্ছি। আমরা যখন ছোট ছিলাম বাড়িতে, তখন আমরা সব ভাই বোনরা মিলে অনেক মজা করতাম, এরকম তারাবাতি জ্বালাতাম। তো আমরা বাসায় এসে এরকম সুন্দর করে তারাবাতি জ্বালাচ্ছিলাম। ঐশানী যেহেতু আগে ছোট ছিল এগুলো মজাগুলো বুঝতে পারতো না, এখন যেহেতু বড় হয়েছে সে অনেক মজা করে এগুলো দেখে। আমরা তো ভেবেছিলাম মনে হয় ও অনেক ভয় পাবে, কিন্তু না, দেখি সে একটুও ভয় পায়নি, মানে উল্টো সে অনেক মজা পাচ্ছিল। আপনাদের বাসায় কালী পুজোতে কী কী করেন? আগে তো বাসায় থাকতে অনেক কিছু করতাম, বম ফুটাতাম, পটকা ফুটাতাম, মানে অনেক মজা করতাম। যেহেতু ঢাকাতে আছি এরকম কিছু করার সুযোগ নেই, আর হচ্ছে যে জায়গাও নেই যে এরকমটা করব। তো যেইটুকু সুযোগ আছে সেইটাই করছিলাম, তারাবাতি জ্বালাচ্ছিলাম। আর অবশ্যই সবাই সাবধানে সব কিছু করবেন, মজা করব অবশ্যই, কিন্তু মানে খারাপভাবে যেটা মানে দুর্ঘটনা ঘটবে এটা তো অবশ্যই এইভাবে করব না, সবাই সাবধানে করার চেষ্টা করব। তো সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই কালী পুজোটা কীভাবে কাটালেন তা কিন্তু সবাই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ